প্রতিদিন ত্রিপুরার বুকে নেশাজাতীয় দ্রব্য থেকে শুরু করে গাঁজা উদ্ধার করছে পুলিশ, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতি মাসে প্রতিদিন যেভাবে গাঁজা বাজেয়াপ্ত করা হচ্ছে, কখনো আবার গাঁজা বাগান ধ্বংস করা হচ্ছে, তাহলে কোথায় থেকে শুকনো গাঁজাগুলি পাওয়া যাচ্ছে? প্রশ্ন ওঠা স্বাভাবিক। সোনামুড়া মহকুমা থানার পুলিশ প্রতিনিয়ত এই ধরনের নেশার অভিযান চালিয়ে যাচ্ছে। এবার সোনামুড়া থানা ও সীমান্তপুর বিএসএফের যৌথ অভিযান করে বর্ডার সড়কের পাশের জঙ্গল থেকে প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়। কালো পলিথিনের মধ্যে মোড়ানো ৪৫টি গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করা হয়। পরে পুলিশ গাঁজাগুলির প্যাকেট ওজন পরিমাপ করে জানতে পারে সর্বমোট ৪৫ কেজি ওজন হয়েছে প্যাকেটগুলি। পরে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, গাঁজাগুলির বাজার মূল্য ১৮ লক্ষ টাকা হবে। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়েছে। কোথায় থেকে এই গাঁজাগুলি নিয়ে আসা হয়েছে গভীর জঙ্গলে, তার প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য পুলিশ ইতিমধ্যেই তাদের গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়েছে। থানার ওসি শ্রীদাস জানিয়েছেন, গাঁজাগুলি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গাঁজা মাফিয়ারা এই গাঁজাগুলি এই জঙ্গলে রেখে গেছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার প্রকৃত গাঁজা মালিককে পুলিশ খুঁজে বের করতে পারে কিনা, সেই দিকে তাকিয়ে রয়েছে সোনামুড়া মহকুমাবাসী। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আজকে একটা জয়েন্ট পেট্রোলিং করা হয় আমাদের সোনামুড়া থানা এবং শ্রীমন্তপুর বিউপি, দনপুর বিউপি মিলে। এটা দনপুর বর্ডার রুট। তো এখানে জয়েন্ট পেট্রোলিং করার সময় আমরা হিউজ কোয়ান্টিটি গাঁজা উদ্ধার করি, যেগুলি বর্ডার রোডের সাইডে যে জঙ্গল আছে এখানে রাখা ছিল। তো এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার সেলোটেপ দিয়ে পেঁচানো ছিল ৪৫টি প্যাকেট। তো এগুলির মধ্যে শুকনো গাঁজা ছিল এবং এগুলি ওয়েট করলে দেখা গেল যে এগুলি ৯০ কেজি। তো এগুলি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি সিজ করি এবং আমাদের সোনামুড়া থানা এই নিয়ে একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এই যে অবৈধ গাঁজাগুলি এখানে কিভাবে আসলো এবং এগুলার প্রকৃত ওনারকে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, এবং তাদের আইডেন্টিফাই করে আমরা অবশ্যই এভিডেন্সের ভিত্তিতে লফুল অ্যাকশন নেব। তো এগুলি অ্যাকচুয়ালি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এগুলি লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আর এগুলির যে বাজার মূল্য আনুমানিক যদি আমরা ২০,০০০ টাকা কেজি ধরি, তো প্রায় ১৮ লাখ টাকার মতো হবে এগুলির যে কালো বাজার মূল্য। তো আমরা দেখছি, আমাদের যে সিস্টার এজেন্সি আছে, প্লাস আমাদের যে বিএসএফ এর গোয়েন্দা বিভাগ আছে, ওনারাও দেখছে যে এইগুলার পিছনে কে বা কাহারা যুক্ত আছে, এবং আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে ওনার এগেইনস্টে লফুল অ্যাকশন নেব। থ্যাংক ইউ। গভর্নমেন্ট সিট পাওয়া গেল না, তাহলে কি ফিউচার শেষ? না, ফিউচার এখানেই শেষ নয়, অন্য একটা স্মার্ট রাস্তা আছে। 2026-2027 অ্যাডমিশন শুরু হয়ে গেছে ধনবন্তরী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, ব্যাঙ্গালোর। আমাদের নিজের হসপিটাল আছে, রিয়েল পেশেন্টের সাথে প্র্যাকটিক্যাল ট্রেনিং, তাই পড়াশোনার সাথে রিয়েল এক্সপিরিয়েন্স পাবে। ৫,০০০-এর বেশি স্টুডেন্ট অলরেডি পড়ছে। ট্রাস্টেড ইনস্টিটিউশন। ফিজিওথেরাপি, বিপিটি, হাই ডিমান্ড ক্যারিয়ার, কোনো রকম ডোনেশন লাগবে না, ডাইরেক্ট অ্যাডমিশন, নো টেনশন। নার্সিং, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং, ল, ম্যানেজমেন্ট, প্যারামেডিক্যাল সব অ্যাভেলেবল। ত্রিপুরা থেকে ডাইরেক্ট অ্যাডমিশন সাপোর্ট আছে। লিমিটেড সিট, দেরি করলে মিস হয়ে যাবে। কল বা হোয়াটসঅ্যাপ করো 9353466062। আজই পিটিশন নাও, ফিউচার সিকিউর করো।